ভক্তমণ্ডলী মায়েরা সকলে মিলে ভগবানের কাছে প্রার্থনা করুন। এবার আমরা একটি ছোট করে লীলা সাধন করব। শুধু তত্ত্ব বললে মানুষ শুনবে না, তত্ত্বের মধ্য দিয়ে আমরা লীলা কথা সাধন করব। লীলার মধ্য দিয়ে তত্ত্বাবলী জীবন দর্শন পাবো। চলুন কীর্তনটা শুরু হোক। আজকের সেই লীলা ভক্ত দীনদাস। লীলার নাম ভক্ত দীনদাস। চলুন আমরা প্রেমামৃত সেই রস আস্বাদন করি। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। শুরু হয়ে গেল লীলা। হাতে তাল দিয়ে কীর্তন চলছে লীলার শুরুতে। ওই কীর্তনটা আমরা আগে শুনবো, তারপর লীলায় ঢুকবো। কীর্তন চালু হয়ে গেল। ওই ভক্ত দীনদাস কীর্তনটা গাইছে, বলছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাতা এই না হরি না মধুমাতা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা কথা এই না হরি না মধুমাতা কৃষ্ণ রসনা সুধা মাতা কৃষ্ণ জপরে জপরে সুধা মাতা মধুমাতা কৃষ্ণ নাম জপরে হল আপনারে গুরু যাবে কৃষ্ণ প্রেম
এটা কি হলো? কি হলো এটা? এত লোকে হাতে তাল দিয়ে কীর্তন করছে, আর তার মাঝখানে এটা কি হলো? ওই জন্য বলে প্রদীপ জ্বলে জ্বলে, কত লোকে আলো পায়, কিন্তু প্রদীপের তলাটা অন্ধকার থাকে। এই যে আমি কীর্তন করছি হাতে তাল দিয়ে, কত লোকে এই কীর্তনটা শুনছে, হাতে তাল দিচ্ছে, কত মায়েরা তাল দিচ্ছে, কিন্তু এত লোকের মাঝখান থেকে আমার চোখের সামনে বসে আমার স্ত্রী হাতে তাল দিল না। এই জন্য বলে বিয়ে করতে হয় বংশ দেখে। আমি দেখলাম কত লোকে তালি মারছে দিল। হৈমবতী, সন্ধ্যেবেলা হাতে তাল দিতে হয়, কীর্তন গাইতে হয়, শুনতে হয়। কেন করতে হয়? না, সকল ধর্মের মানুষেরা সন্ধ্যেবেলাটাকে বেছে নিয়েছে। ইসলাম ধর্মের মানুষেরা মসজিদে যায়, খ্রিস্টান ধর্মের লোকেরা ওরা গির্জায় যায়, আর হিন্দু সনাতন ধর্মের মায়েরা বাবারা তুলসীর তলায় বসে হাত জড়ো করে প্রণাম করে, প্রদীপ দান করে, নিবেদন করে, কৃষ্ণ নাম করে, তুলসীর আরতি করে। কেন করে? কারণ সন্ধ্যেবেলা তার নাম হল রাক্ষস গান। যোগীবার ভোলানাথ সন্ধ্যেবেলা ষাঁড়ের পিঠে করে চড়ে চড়ে বেড়ায়। যে বাড়িতে হরিনাম হয় তাকে প্রণাম করে বলে, ওগো তোমাদের কৃষ্ণ ভক্তি লাভ হোক। আর যেই বাড়িতে হয় না, যে বাড়িতে মায়েরা বাবারা সন্ধ্যেবেলা রাতের খাবার খেয়ে বিছানাতে ঘুমিয়ে পড়ে, ও যোগীবর তাদেরকে বলে, তোমাদের ভূত প্রেত তৃপ্তি প্রদান করলাম। আর যারা কৃষ্ণ ভজন করছে তাদেরকে প্রণাম করলাম যে তোমাদের কৃষ্ণ ভক্তি লাভ হোক। আসলে হৈমবতী, মানুষ ভুল করে তাই থাকে। একটার নাম ভজন আর একটার নাম হল ভোজন। ভজনের সময় ভজন আর ভোজনের সময় ভোজন। যদি বিপরীত হয় তাহলে উল্টো হবে। ভজন মানে ঈশ্বরের সাধনা, আর ভোজন মানে খাওয়া দাওয়া। খেতে হবে, পেটের খাবার হচ্ছে খাবার, আর মনেরও খিদে আছে, ওর নাম হল হরিনাম, ভজন সাধনা। তাই হৈমবতী, এত লোকে সন্ধ্যেবেলা আমার মন্দিরে এলো, হাতে তাল দিয়ে কীর্তনটা গাইল। শুধু আমার স্ত্রী হয়ে তুমি গাইলি না। হৈমবতী, তুমি কি করলে? স্বামী, অনেকক্ষণ ধরেই তুমি আমাকে কথাগুলি শোনাচ্ছ, অনেকক্ষণ থেকে। আমি কিন্তু তোমার মুখের উপরে তর্ক করি না। কেন করি না? আমি তো জানি তুমি হলে বৈষ্ণব,
তোমাকে প্রতিরূপে পেয়েছি, আমি ধন্য হয়ে গেল। তোমাকে প্রতিরূপে পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। স্বামী বৈষ্ণবকে স্বামী রূপে পেয়েছি, আমি গর্বিত। কিন্তু স্বামী, শুধু কি তুমি বলবে? আমার কি বলার অধিকার নেই? হৈমবতী, তুমি কি বলতে চাও? হ্যাঁ, অনুমতি পেলে আমি বলবো। বলো তুমি কি বলতে চাও, আমি অনুমতি দিলাম। বলি স্বামী, হ্যাঁ বলো তুমি কি বলবে। তবে বলি, কেন কেউ আমাদের মা বলে না? আমি কেঁদে কেঁদে মরি, কেন কেউ আমার মা বলে না? আমি কেঁদে কেঁদে মরি, সারাটি জন নয়ন জলে। স্বামী, একবার তুমি তাকিয়ে দেখো, কত মায়েরা কীর্তন শুনছে। আমি লক্ষ্য করছি যে মায়ের সন্তান আছে, ও মায়ের কোলে বসে হাতে তাল দিচ্ছে। যে মায়ের মেয়ে আছে, তার মেয়েটাকে কোলে নিয়ে কীর্তন শুনছে। কিন্তু আমার দিকে তাকিয়ে দেখো, আর কেউ নেই, কেউ আমার মা বলে না। কেঁদে কেঁদে মরি, কেন কেউ আমাদের মা বলে না? আমি কেঁদে কেঁদে মরি, সারাটি জন নয়ন জলে ভেসে গেলাম আমি। সারাটি জন নয়ন জলে ভেসে গেলাম আমি। সারাটি জন ছেলে চাইছো ছেলে। বুঝেছি বুঝেছি। হৈমবতী, তোমার ওই অঙ্গ ভঙ্গিমা বলে দিচ্ছে তুমি ছেলে চাও। এই দেখো দেখো, তুমি প্রণাম করে কীর্তন শুনে ভগবানকে প্রণাম করে ছেলে চাইছ। মানুষ ঠকে যায়। কোথায় ওরা প্রণাম করে, কিন্তু কার কাছে কি চাইতে হয় জানে না। হৈমবতী, তুমি তাদের লোক। প্রণাম করা ভালো, কিন্তু কোথায় প্রণাম করবে আর কি চাইবে এটা জানতে হবে। ছেলে যদি চাইবে দেব দেবীর কাছে চা, গাড়ি চাইবে, বাড়ি চাইবে, দেবতারা দিতে পারে, কিন্তু গোবিন্দের কাছে কোনোদিন ওটা চাইবে। মায়েরা 3 ঘন্টা কীর্তন শোনার পরে এসে বলে, বাবা পায়ের যন্ত্রণা হচ্ছে, ভগবানকে জানিয়ে দাও, আমার ব্যথা সারিয়ে দাও। এই ভুল করবেন না। 3 ঘন্টা কীর্তন শুনেছেন, একটা ফল আপনি প্রাপ্ত হয়েছে, ওই ফলটা আপনি ব্যথা দিয়ে সারাবেন কেন? ডান পায়ের ব্যথা সেরেছে, গোবিন্দকে জানাবে, গোবিন্দ সারিয়ে দেবে। আবার একদিন সিঁড়ি বাইতে বাইতে ওই ব্যথা আবার পাবে,
তাহলে ভগবানের জন্য যেটুকু কৃপা পেয়েছেন, আপনি ব্যথা সারাদিন কেন? ব্যথা তো ডাক্তার সারাতে পারে। ভগবানের কাছে সেটা চাইতে হয় যেটা ডাক্তারও সারে না, আর যেটা কোনোদিন ক্ষয় না। ওটা কি? একমাত্র জানাতে হয় ঠাকুর প্রণাম প্রণাম তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া কৃপাময় কৃপা করো আমার যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। এই কৃষ্ণ ভক্তি যদি একবার ঢুকে যায়, হাজার চেষ্টা করলে ভক্তি বাইরে যাবে না। ক্ষয় নেই, লয় নেই, ধ্বংস নেই, হারানোর সংশয় নেই। তাই জন্য হৈমবতী, তুমি ছেলে চাইছো হরি নাম। স্বামী ও স্বামী, তাহলে আমি কি করব? আমি কথা দিলাম তোমাকে, তুমি যদি ডাকার মতো ডাকতে পারো, কীর্তন গাইতে পারো, হাতে তাল দিয়ে কীর্তন গাইবে, হাতের দিকে তাকাবে না, হাত ফেটেও যেতে পারে, কিন্তু বাজাবে। ওই তাল পেয়ে কীর্তন শুনে তুমি সামান্য ছেলে কি পাবে গো? বৃন্দাবন থেকে কৃষ্ণ গোপাল ছেলে হয়ে ঘরে আসবে। স্বামী, তুমি কি বলো না? বৃন্দাবনের কৃষ্ণ। ভুল বলে না, ঠিক বলেছি। ও স্বামী, কি করে হবে? কেন? ধরাব্রণ কি করে পেয়েছে? ধরাব্রণ 3 জনম ভগবানকে দিয়েছিল, যশোদার ছেলে হয়ে এসেছিল, আসে না? মা দেবকী 3 জনম কেঁদে কেঁদে ডেকেছিল, কিন্তু কৃষ্ণকে পেল। তাহলে যশোদা পেল, দেবকী পেল, তুমি পাবে না কেন? আমি কৃষ্ণ ছেলে। হ্যাঁ, কথা দিলাম, কীর্তনের মতো কীর্তন গাইতে যদি চাও, যদি পারো, তাহলে গোবিন্দ ওই কৃষ্ণ গোপাল ছেলে হয়ে ঘরে আসবে। স্বামী, এতদিন আমি জানতাম না, রাস্তা হাঁটতে গেলে যেমন চোখের তৎপর থাকে, এই জাগতিক রাস্তা হাঁটা যায়, কিন্তু আধ্যাত্মিক রাস্তায় হাঁটতে গেলে আরেকটি চোখের দরকার থাকে, যেটা আমার ছিল না, তুমি আমাকে দিলে। সেটা কি? তুমি আজ থেকে আমার গুরু। গু শব্দে গুচ্ছ অন্ধকার, রু শব্দে আলো। আমার অন্ধকার হৃদয়টাকে আলো করে দিয়েছ, আজ থেকে তোমাকে প্রণাম। অজ্ঞান তিমিরন্ধস্য, অজ্ঞান রূপে তিমিরও আধার আমাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিল, আর সেই অন্ধকারের আলোকদাতা তুমি আমার আজ থেকে গুরু। তস্मै তুমি একমাত্র আমার গুরু। তাই তোমাকে প্রণাম করে আজকে আমি কীর্তন শুরু করলাম। স্বামী, কথা দিয়েছ কৃষ্ণ আসবে, কথা দিয়েছে, কীর্তন চালু করো। হৈমবতী কীর্তন গাইছে, আর দীনদাস কীর্তনটা শুনছে, ঘরের ভেতরে ঢুকে হাতে তাল বাজছে। শুরু হয়ে গেল কীর্তন। শুনতে থাকুন মায়েরা, একটা মায়ের জীবনের পরিবর্তন কেমন এসে যাবে। ভগবান আসবে, কথা দিলাম। কীর্তন চালু হয়ে গেল, হৈমবতী গাইছে। কোথা নারায়ণ প্রেম ভূষণ, দেখা দাও দেখা দাও চর ভাবি, জনকল্যাণ
সবাই